হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো দুজন মিলে চিকেন আনতে যাচ্ছি এখন। এই যে মহারানী আছে, বললো চিকেন রান্না করবে, দেখি কীরকম করে। আরে আগের বার আমি কিন্তু ভালো বানিয়েছিলাম, সেটা কিন্তু বলতে পারি। কিন্তু রান্না হ্যাঁ, আগের বার ভালো বানিয়েছিল। ফার্স্ট টাইম যখন ওর সাথে আমার দেখা হয়েছিল না কলেজে, ফার্স্ট আমি যখন ফার্স্ট টাইম করতাম, তখন ওর জন্য আমি বানিয়ে নিয়ে গেছিলাম ছাত্র তরকারি আর লুচি। ওটা জাস্ট অসাম হয়েছিল। ওটা ম্যাডাম ব্যস্ত, নিজের রূপচর্চা আজকে একটু রোদ দেয়নি, তা সত্ত্বেও ওকে উন্না নিতেই হবে। রাজার বাড়ি নাকি চিকেন কিনে ভাবতে পারছি কিছু বলা যায়। দেখা যাক কিরকম কেনে। যতবারই মার্কেটে যাই চিকেন কিনতে, কোনো পিসে একটা পিসও ঠিক হয়। আজ আমি আছি, চল। তো ফাইনালি আমরা চিকেনের দোকানে পৌঁছে গিয়েছিলাম। দোকানে যা ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল দোকানে। আর ও পেছন থেকে ডাকছিল যে চলে গেলি, আমাকে না নিয়ে চলে গেলি, পেছন থেকে আসছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কাকুকে বললাম, কাকু আমাদেরকে জলদি করে চিকেনটা দিয়ে দিল। চিকেনটা নিয়ে নিলাম। এইবারে চিকেনের পিসগুলো সত্যিই খুব দারুণ পেয়েছি, পূর্ণিমা সাথে এসেছিল বলে। চাবিটা পড়ে গেছে, তাই আনতে যাচ্ছে। কোথায় ফেলেছিলি? ওখানে হাত থেকে পড়ে গেছে, এটাও ঠিক করে রাখতে পারিনি, কি বলবো। কি আর বলবি। দেখো গাইস, আজকে গাড়ি চালাবে, জানি না কি হবে। চালিয়ে নিয়ে যাবো, যা হচ্ছে। তোমরা যদি সত্যি সত্যি ভাবছো আমি চালাবো, তাহলে পারবি নি, পড়ে যাবি। যদি করে নি এই স্টার্ট একদম পুরো ঢুকে যাবে। গাড়ি চালাতে খুব ইচ্ছা করছে, চালাবো। তো আমাদের চিকেন নেওয়া হয়ে গিয়েছিলো ফাইনালি। তো বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম। ও ওখানে জিদ করেছিল যে ও গাড়ি চালাবে। ওকে গাড়ি চালাতে দিলে আমরা নিশ্চয়ই বাড়ি পৌঁছাতাম না। এটা রাস্তা মা, আসলে এই রাস্তাটা অনেক শর্টকাট, আর শর্টকাটে আমরা চিরকাল শর্টকাট করতে গিয়ে কি অবস্থা হয়। শর্টকাট করতে গিয়ে আমরা খারাপ রাস্তায় ঢুকে পড়ি। তবে যাদের কোমরে ব্যথা আছে তাদের এক্সারসাইজের পক্ষে খুব ভালো, খুবই ভালো। এ বাবা রে, পুরো মডেলকে ফেল। পৌঁছে গেছি, কিন্তু বেচারি ব্যাট লাগা। আজকে বাবা চিকেন রান্না করবে। কোথায় রে? আজকে বাবা চিকেন রান্না করবে, ব্যাড লাগ ওর। চলো তোমাদেরকে দেখাই। বাবা বলল পূর্ণিমাকে যে তোকে আজকে রান্না করতে হবে না, আমিই করছি। তার জন্য বললো দেখ আমার রান্না কেমন লাগে খেতে। এখানে বাবা চিকেনটা ধুয়ে নিচ্ছিল ভালো করে। বাবা সত্যিই খুব ভালো রান্না করে। তো বাবা এখানে চিকেনটা রান্না করছিল, খুব দারুণ স্মেল আসছে। আর এদিকে মা রান্না করছিল। মা আমাকে দাঁড় করিয়ে রেখেছে, যে মা বলছিল দেখ তুই তো আবার নুন তেল মশলা খাস না, কণ্ঠায় কী দেবো সেটা আগে তুই ভালো করে দেখ। এখানে আমরা খাবার খেতে বসে গেছি, কিন্তু আমাদের এখানে নিয়ম আছে যে থালাতে খেতে দেয় না। একটু মাংসটা দিয়ে দে না। রান্নাটা সত্যিই দারুণ হয়েছিল। তো এখানে আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। বৃষ্টি হবে বলে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো আজকের জন্য এতটুকুই, বাই গাইস।